খাদ্য সরবরাহ বন্ধ করে গাজায় ক্ষুধাকে যুদ্ধের অস্ত্র হিসেবে ব্যবহার করা, হত্যা, নিপীড়ন সহ অমানবিক কাজের অপরাধে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসি। বেশ কয়েকটি দেশ তাকে আটকের ইঙ্গিতও দেয়, তবে এর পরোয়া না করেই যুক্তরাষ্ট্র সফরে গেছেন নেতানিয়াহু। প্রথম বিদেশি রাষ্ট্রনেতা হিসেবে নেতানিয়াহুর এ সফরকে ঘিরে এরই মধ্যে জনমনে কৌতূহল সৃষ্টি হয়েছে। তাকে গ্রেপ্তার করা হবে কিনা তা নিয়েও আন্তর্জাতিক মহলে ঘুরপাক খাচ্ছে নানা প্রশ্ন। তবে বর্তমানে ১২৪টি দেশ আইসিসির সদস্য, যারা আদালতে গ্রেফতারি পরোয়ানা বাস্তবায়নে বাধ্য। যুক্তরাষ্ট্র ও ইসরায়েল আইসিসির সদস্য না হওয়ায় এ রায় মানতে বাধ্য নয় তারা। ১৯৯৮ সালে রোম সংবিধি সই হওয়ার মধ্য দিয়ে প্রতিষ্ঠা হয় আইসিসি। যুক্তরাষ্ট্র চুক্তিটি এগিয়ে নিতে সহায়তা করলেও এর সদস্য নয় দেশটি। যুক্তরাষ্ট্র ২০০০ সালে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের প্রশাসনের অধীনে আইসিসি প্রতিষ্ঠাকারী চুক্তি রোম সংবিধিতে সই করেছিল, কিন্তু সইটি চুক্তিতে অনুমোদন করেনি। আর ২০০২ সালে পরবর্তী প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশের শাসনামলে যুক্তরাষ্ট্র আনুষ্ঠানিকভাবে রোম সংবিধি থেকে তার স্বাক্ষর প্রত্যাহার করে নেয়। এ অবস্থায় নেতানিয়াহুকে গ্রেফতারি পরোয়ানা মেনে চলতে হবে না।